এই যে কম্প্রেসারটার ক্ষেত্রে, এই যে এখানে একটা কম্প্রেসার আছে, এই কম্প্রেসারটার ক্ষেত্রে এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে 3 ফেজের একটা মোটর, 3 ফেজের। এই 3 ফেজের মোটর, এটা বেল্ট দিয়ে এইভাবে হচ্ছে এখানে একটা কম্প্রেসারের যে মূল অংশ সেটার সাথে লাগানো। এই মেশিনটাই বাতাস আর কি কম্প্রেস করে হচ্ছে সিলিন্ডারের ভিতরে দিয়ে দেয়। এই যে এইগুলো হচ্ছে এর এয়ার ইনটেক অংশ আর কি, যেখানে ফিল্টার আছে। এই যে তিনটা অংশ দিয়ে বাতাস নেয়, বাতাস নিয়ে এখানে অনেক চাপ দিয়ে এই বাতাসটাকে এই যে এই পাইপগুলোর ভিতর দিয়ে এই সিলিন্ডারের ভিতর দিয়ে দেয়। এখানে একটা অটো অপশন আছে, যে অটোমেটিক্যালি যখন একটা নির্দিষ্ট প্রেশারে চলে যাবে তখন হচ্ছে অটোমেটিক্যালি এটাকে অফ করে দেবে, যে এই অংশটুকু এটা কাজ করছে, এটা কীভাবে কাজ করে আমি দেখাবো কিছুক্ষণ পর। আর এইটাই যে এইখানে হচ্ছে আপনার প্রেশার কতটুকু আছে, এটা হচ্ছে আপনার পাউন্ড পার স্কোয়ার ইঞ্চিতেও দেখাচ্ছে, এই যে লাল কালি দিয়ে যে লেখাটা, আবার হচ্ছে আপনার মেগা প্যাসকেল এককেও দেখাচ্ছে। এখানে একটা ভালভ আছে, সেফটি ভালভ। এই যে এর অটোমেটিক যে একটা নির্দিষ্ট প্রেশার পর ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে, তার অংশটা আছে যে এই জায়গায়। এই যে নাটটা খুলি, তাহলে পরে এটার অ্যাডজাস্টমেন্টটা দেখাতে পারবো। এই যে দেখেন এইখানে একটা নাট আছে উপরে, এই নাটটা যত ঢিল দেওয়া যায় তত কম প্রেশারেও বন্ধ করে দিবে। এখানে যত ঢিল দেওয়া যায় তত এই স্প্রিংটার চাপ হচ্ছে কমে যায়, তার জন্য অল্প প্রেশারে এটা বন্ধ করে দেয়। এটার ভিতরে খুব সহজ একটা মেকানিক্যাল অংশ, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারতেন। তো আমার এখন অবশ্য অত ডিটেলস দেখাবো না, খালি এইটুকু দেখাই যে এটা লুজ দিলে পরে হচ্ছে প্রেশার কম অবস্থায় অটোমেটিক বন্ধ করে দিবে, আর টাইট দিলে অনেক বেশি প্রেশারে বন্ধ করবে। আচ্ছা, এবার আমি এটা অন করি। এই যে প্রেশার, সিলিন্ডারের প্রেশার দেখেন একদম কম আছে, প্রায় 0 প্যাসকেল, প্রায় 0 পিএসআই হয়ে আছে। এটাকে অন করব। অন করার জন্য সুইচ আছে এইদিকে, এই যে এখানে সুইচটা অন করে দিই। এই অন হলো না কেন, তার মানে আরেক জায়গা থেকে অফ করা আছে। এই যে কম্প্রেসারটা অফ আছে, এদিকে আমার সুইচ আছে, এই সুইচটা অন করে দিব আর অন হয়ে যাবে। অন হয়ে গেছে। এখন দেখেন একটা নির্দিষ্ট প্রেশারে বাতাস আসার পর অটোমেটিক অফ করে দিবে। আস্তে আস্তে সিলিন্ডারের ভিতরে চাপ বাড়ছে।